আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, কিন্তু একটা জিনিস দেন তাদের মধ্যে কতটুকু আন্তরিকতা। সৌদি মাঝে গান হইতেছে, তো সবাই মনোযোগ দিয়া প্রায় মনে হয় 200 লোক বসে রয়েছে আর গান গাইতেছে। তাদের মধ্যে মানে এনে সবগুলো একই গোত্রের, মানে একই বংশের। আসলে সৌদির মধ্যে একটা জিনিস খুবই সেটা হচ্ছে বংশের মানুষের সাথে তাদের খুব মিল মহব্বত। এরকম একটা হাদিসও আছে যে মানুষের নিকটবর্তী আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা মানে ভালো ব্যবহার করা। সেই অর্থে বলা যায় তারাও খুব কাছের বংশধরদের সাথে, একই গোত্রের মানুষের সাথে খুব আন্তরিক এবং ভালোবাসাপূর্ণ ব্যবহার করে। এই কারণে হয়তো এরা আমরা যেরকম ভাবি আসলে সৌদি আরব করে এরকম না। আমরা বাংলাদেশের হুজুররা তো একটু সৌদি করে করে, কিন্তু আসলে তা না। সৌদিরা আর ওই আসল এত আগে সব বড় ছিল, অথচ এরা সব এক বংশের। এখন সারা আর কত ঘন্টা যতক্ষণ না উঠে কেউ উঠবো না, এমনিতে করবো। কিন্তু 80 বছরের 20 বছরের 15 বছরের যুবক খোলা পায় না আছে, বুঝছেন। সেই সাথে আরও একটা জিনিস বইটা গেছে আজকে এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে খানা প্রায় 700 লোকের মানে দিছে, উপস্থাপন করছে। তারপরেও আপনার 50-60 জনের মতো শর্ট পড়ছে, কিন্তু নিজের বংশের লোকেরা বয় না এখানে আয়ুর্বেদিক। অথচ ওই খানা শেষ ওই যে জুটা বলতে গেলে আমরা দেশে যে অপমানিত বা মনে করে, সেই রকম যে খালিগুলোতে আবার সৌদিরা তার গোস্ত খায় না, তিনি চর্বি খায়। তো এই অর্থে যেগুলোর মধ্যে আরও আসিল সৌদিরা এমন খানা কম খায়, ওইটাতে আবার নিয়ে সৌদিরা এক নলা খাইছে বাস। তো অথচ কোনো সুর নেই, কোনো অভিমান নেই। অথচ আবার শেষ সবাই বসে এক লগে গান বাজনা করতেছে, কোনো নেই। আর আমরা বাংলাদেশ হইলে নিজের বইনে বাইরের অনুষ্ঠানও গেঞ্জাম, খালা গেঞ্জাম, মানে নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তারা আগে গেঞ্জাম করে দূরের মনুষ্য, বুঝছেন না। আর তাদের মধ্যে সৌদি ঘুমাতে এটা নাই। দেখবেন ফুফু রাগ করে থাকবো, ধরেন বইনের পরিবারের আত্মীয় স্বজনে দেমাগ দিয়ে আইব, আর হেরা এনের মধ্যে এগুলো নেই। আগে নিজেরা খায়ও নাই, অথচ কোনো সমস্যা নেই। আন্তরিকতা আছে তাদের মধ্যে। আর কি বলবো, তারা তো আসলে নবীজির দেশের মানুষ। যাক আল্লাহ সবাই সবাই ভালো রাখো, সবাই সঠিক বুঝদান করো। আমিন।